তো আপনার বাচ্চা যেভাবে এই শীটটা পাবে আমি সেভাবে বলি, আপনার বাচ্চা ধরেন শীট এই যে হুবাহু কিন্তু সে এভাবে শীটে ঢুকে পড়লো। এটা কিন্তু এখন বাচ্চার আপনার শীট, পড়ার শীট, এটা বাচ্চার পড়ার শীট। এখানে দেখেন লেখা আছে যে অধ্যায় 3.1, এখান থেকে স্কুলে এমনকি বোর্ড পরীক্ষা প্রশ্ন আসে কিন্তু অনেক ছাত্র পারে না। বাচ্চা কিন্তু শীট পড়তেছে এখন। শীটের সে দ্বিতীয় পেজে গেল, এখান থেকে দেখেন ডান দিক থেকে। দ্বিতীয় পেজে যাওয়ার পরে আমাদের যে শীটের বৈশিষ্ট্যগুলো ছিল, 1 নম্বর যেটা বৈশিষ্ট্য যে আমরা এক নজরে অধ্যায়ের সকল সূত্রগুলো, কাজের সূত্রগুলো এক জায়গায় আইনা দিছি। কোনো আজেরা সূত্র না। তাহলে এর দ্বারা কি হবে, বাচ্চার দেখেন না যেগুলো খুব বেশি কাজে লাগবে সেগুলো বলে দিছি, যেগুলো খুব কম কাজে লাগবে সেগুলো বলে দিয়েছি। এবং এগুলা আহ তারপরে গিয়ে এগুলার যে দুইটা করে সূত্র সেগুলো বলে দিয়েছি এবং লিখে দিয়েছি। ঠিক আছে, যে সূত্রগুলো মুখস্থ থাকে না সেগুলোর উপর টিপ দাও, সহজে মুখস্থ রাখার কৌশল শিখিয়েছি ভিডিওর মাধ্যমে। তো এখানে বাচ্চা আসবে, ধরেন এই সূত্র তার মুখস্থ থাকে না, সে জাস্ট এটা উপরে এভাবে টিপ দিবে। একটা টিপ দিলে হুট করে কিন্তু একটা সুন্দর ভিডিও তার সামনে এই যে এত সুন্দর করে চলে আসবে। দেখেন এই যে দেখেন ভিডিও চলে আসে। এবার সে শুধু প্লে বাটনটা টিপ দিবে, এখন সে শুনতে পারবে ভিডিওটা। এবং তাকে, তো এখন আমরা শিখবো যে a প্লাস বি হোল স্কয়ার এর সূত্র তুমি কিভাবে মুখস্থ রাখবে, অথবা যেগুলো সূত্র আছে সূত্রগুলো মুখস্থ কিভাবে রাখবে। আমি কেন কেটে দিলাম, আমি আপনার সময়টা নষ্ট করতে চাচ্ছি না, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি আপনার বাচ্চা কিভাবে শীটটা কত মজাভাবে ইউজ করবে। এবং সে কিন্তু ইউটিউবে যায় নাই, সে কিন্তু টিপ দিয়ে এখানেই ভিডিওটা দেখতে পারছে। ইউটিউবে গেলে কিন্তু বাচ্চারা আর ফেরত আসে না, সারাটা দিন বরবাদ হয়, বাচ্চাদেরকে আমাদেরই বরবাদ হয়ে যায়। দেখেন এখানেই আসে, সে কিন্তু কোনো ইউটিউবে যায়নি, যদিও ভিডিওটা ইউটিউবে। আচ্ছা, 2 নম্বর যেটা বৈশিষ্ট্য ছিল, সম্পূর্ণ অধ্যায়কে আমরা মাত্র 6টা প্যাটার্নে ভাগ করছি। যেটা ডান দিকে সে আরেকটা পেজে যাবে, দেখবে যে ওয়াও, মাত্র 6টা প্যাটার্ন শিখে অধ্যায়ের অধিকাংশ সৃজনশীল পারার টেকনিক। এই যে প্যাটার্ন 1, প্যাটার্ন 2, প্যাটার্ন 3, প্যাটার্ন 4, প্যাটার্ন 5, প্যাটার্ন 6, এভাবে 6টা প্যাটার্নে পুরো অধ্যায়কে একদম ঝরঝরা করে দিছি। এটা কিন্তু অনেক জরুরি একটা কাজ। এবার অধ্যায়ের 3 নম্বর যেটা বৈশিষ্ট্য। আচ্ছা, এভাবে যখন সে প্যাটার্ন বা সিস্টেম অনুযায়ী অঙ্কগুলো শিখবে না, সে অঙ্কগুলো কিন্তু পারবে। তাহলে বোর্ড বইয়ের অঙ্ক আর অনুশীলনী দিলে সে পারে, কিন্তু ঘুরায় দিলে সে পারে না, কারণ সে অঙ্কের সিস্টেমটা বুঝে নেয়। 3 নম্বর বৈশিষ্ট্য আমাদের যেটা শীটের, যে আমরা সিস্টেম চেনা শেখাই। দেখেন প্যাটার্ন 2, আমরা একটা অঙ্ক দিছি আর অঙ্ক বলছি যে অঙ্ক করার আগে বাবা প্যাটার্ন চেনা আগে শিখো। তো আমরা এখানে লাল লাল কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি যে অঙ্কটা কোন প্যাটার্নে পড়তেছে। খুব আমরা বুঝাইছি, বুঝানোর পরে বলছে যদি তুমি না বুঝে বাম পাশের আইনস্টাইনকে টিপ দাও। টিপ দিলে কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা তোমাকে দেখাই দিচ্ছি যে এটা কোন প্যাটার্নের অঙ্ক, তোমাকে সিস্টেম চেনা শেখাচ্ছি। এই যে টিপ দিলে সে কিন্তু অটোমেটিক একটা ভিডিও তার সামনে চলে আসবে। আমি ভিডিওটা আবার বারবার চালু করবো না, কারণ আপনি সিস্টেমটা বুঝে গেছেন, আমি আপনার সময়টা নষ্ট করতে চাচ্ছি না। তাই একটু দেখে নিন। সবার আগে প্যাটার্ন চেনা তোমাদেরকে শিখতে হবে। এটা আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে আসি আমাদের এখানে যেটা 4 নম্বর যেটা বৈশিষ্ট্য, কোন কোন মান লাগবে এটা আগে ক্লিয়ার করো। আমরা কোন অঙ্ক যে পাগলার মতো অঙ্ক করতে নামার আগে বুঝো যে অঙ্ক করতে কি কি মান লাগে, তারপর অঙ্কে নামো। এটা বলে আমরা কিন্তু তাকে দেখাইছি লাল লাল কালি দিয়ে, দেখাবো বাবা এই 2টা মান লাগবে। পরিষ্কার করে বলছি অঙ্ক করার জন্য 2টা মান লাগবে, একটা এটা ab, 2 নম্বর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। কারণ অঙ্ক পাগলার মতো নাইমা লাভ না, আগে ক্লিয়ার থাকো অঙ্ক করার জন্য কি কি লাগবে সেটা বের করো, দেখবো অঙ্ক ইজিলি হবে। তারপর আমাদের শীটের যেটা 5 নম্বর বৈশিষ্ট্য, ডেঞ্জার লাইনগুলা। দেখেন এই যে একটা পুরো অঙ্কের সমাধান কিন্তু দিচ্ছি, এখানে একটা সমাধান, এখানে সমাধান, কিন্তু এটা একটা ডেঞ্জার লাইন। এই ডেঞ্জার লাইনটা আমি বাচ্চাদেরকে দেখেন, বাচ্চা বলে কি ডেঞ্জার লাইন, এখানে সে যখন সে ক্লিক করবে দেখবে ওয়াও, এই ডেঞ্জার লাইনটা কিন্তু ভাইয়া কত সুন্দর করে এখানে বুঝাই দিয়েছেন লাল কালি দিয়ে, যে এখানে সূত্র পোলাবেন মাইনাসে ভুল করে, সুতরাং তুমি মাইনাস দিবা, প্লাস দিও না, সবাই মাইনাসের জায়গায় ভুলে প্লাস দিয়া দেয়। ডেঞ্জার লাইন দেখা দিচ্ছে। এবার আমাদের 5 নম্বর বৈশিষ্ট্য সেটার, আমরা জটিল লাইন, যেমন ধরেন এই লাইনটা জটিল লিখে দিচ্ছে, এই লাইনটা জটিল মনে হলে লাইনের উপর টিপ দাও, টিচার নিজের পার্সোনাল ভয়েসে বুঝিয়ে দিবেন, সে এখন টিপ দিবে। তুমি এই উপরের লাইনটা ভালো করে দেখো, তুমি দেখবা, দেখছেন আপনি কিন্তু দেখছেন একটা কিন্তু অটোমেটিক ভয়েস চলে আসছে। যদি আমি সাপোর্টে আছি যে ভিডিও দিয়ে বোঝানোর, ভয়েস দিয়ে অনেক সময় ছেলেরা নাও বুঝতে পারে, কিন্তু আমি আপনাকে বুঝাইলাম যে শীটে কিভাবে একটা ভয়েস ইন্টিগ্রেট করা যায় সেটা আমি আপনাকে দেখাইলাম। তারপরে এখানে দেখেন মাথায় কনফিউশন অনেক সময় বাচ্চাদের জাগে, যে ধরেন এই অঙ্কটা a প্লাস বি হোল স্কয়ার দিয়ে করাইছে, a মাইনাস বি হোল স্কয়ার দিয়ে তো করা যেত, কেন করেন নাই? তাই বলছি অবশ্যই এইভাবে করা সম্ভব, a মাইনাস বি হোল স্কয়ার দিয়ে করা সম্ভব, উত্তরে সেম আসবে। এটা কিন্তু তার মাথার কনফিউশন আমরা দূর করছি। এটা আমাদের শীটের একটা বৈশিষ্ট্য। এবং প্রয়োজনে বলতে বাম পাশে আনস্টাইনকে টিপ দাও। এই দেখেন তাকে আমরা দেখাচ্ছি, দেখো আমরা a মাইনাস বি হোল স্কয়ার দিয়ে অঙ্কটা করছি, তোমার যেটা মাথায় কনফিউশন আসছিল, এবং কিন্তু উত্তর 6 আসছে 6, আর ওইখানে কিন্তু উত্তর ছিল 6। এভাবে কিন্তু তার মাথার কনফিউশন গুলো দূর করছে, যেটা কিন্তু এই শীট ছাড়া অন্য কোনো শীটে কিন্তু এত ইজিলি সম্ভব না। তারপরে আমাদের যেটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা সম্পূর্ণ অঙ্ক শিখানোর পরে সম্পূর্ণ অঙ্ক ক্লিয়ার, কিন্তু বাচ্চা অনেক কিছু নাও বুঝতে পারে, এই সম্পূর্ণ অঙ্কের আমরা কিন্তু এখানে আইনস্টাইনের টিপ দিলে এই পুরো অঙ্কের আমরা ভিডিও একবার কইরা বুঝাই দিতে, যেন বাচ্চা একদম ক্লিয়ার হইতে পারে। আশা করি এতদিন আপনি বুঝেছেন। এটা আরেকটা ভিডিও।
তারপর আমাদের শীটের যেটা হচ্ছে আপনার 9 নম্বর বৈশিষ্ট্য, যে জটিল বা কঠিন অঙ্কের বিকল্প সমাধান। এই যে বাচ্চা কিন্তু এটা শীট পড়তেছে, সে কিন্তু এখানে ডান দিকে যাবে। এই যেটা একটা জটিল অঙ্ক ছিল, ধরে নেন জটিল অঙ্কের আমরা কিন্তু বিকল্প সমাধান দিয়েছি। অঙ্ক বুঝতে তোমার কষ্ট হয়েছিল নাকি, তাই আরেকভাবে সমাধান দিচ্ছি, এই বলে কিন্তু দেখেন এই অঙ্কের প্রশ্ন এখানে পুরো সমাধান দিয়ে দিছি। এবং সমাধান দেওয়ার পরে বলছে যদি কিছু না বুঝো বাম পাশে আনস্ট্যান্ডের উপর টিপ দাও, এটারও তুমি ভিডিও পেয়ে যাবা। এই যে আমি বারবার ভিডিও দেখাইলাম না। তো যাই হোক, এটা কিন্তু দেখেন আপনি খেয়াল করেন বাম দিকে এই অঙ্কটা কিন্তু 2 পেজ বিশিষ্ট ছিল। যেমন এখানে প্রথম পেজে অঙ্কটা ছিল, অঙ্কটা শেষ হয় নাই, তাহলে এখানে গিয়ে ছোট্ট আরেকটা পেজে আরেকটা পার্ট আসছে, দুইটা অঙ্ক মানে 2 পেজ মিলে। কিন্তু এই পরের বিকল্প সমাধান যেটা আছে দেখেন 1 পেজে কিন্তু হয়ে গেছে। এভাবে কিন্তু বিকল্প সমাধান এসেছে, জানি না বাচ্চার কোনটা বুঝতে সুবিধা হয়। এবারে আমাদের শীটের 10 নম্বর বৈশিষ্ট্য যেটা প্র্যাকটিস পার্ট আমরা দিয়েছি, দেখেন একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন, তিনটা কোশ্চেন প্র্যাকটিস করতে দিছি, প্র্যাকটিসের সাথে অ্যান্সারও দিছি। এখন বাচ্চা দেখলো আরে এটা তো আমি কইরা দেখলাম কিন্তু অ্যান্সার তো 33 আসে নাই, এখন আমি ডিটেল সমাধান কোথায় পাবো? এখানেই পাবো। এখানে সে জাস্ট ক্লিক দিবে 33 এর উপর, দেখেন পুরো তার সামনে সমাধান ভাইসা গেছে, অঙ্কের সমাধান। আগে কিন্তু বইতে যখন পড়তাম আমরা দেখা গেছে এগুলো সমাধান খোঁজার জন্য আমরা বইয়ের পিছনে যেতাম, ওইখানে যেতাম, আলাদা উত্তর মাল। এখন কিচ্ছু না, জাস্ট টিপ দিলে তার সামনে পুরো সমাধান ভাইসা উঠবে। এবং এটা সমাধান দেখা সে যদি না বুঝে ইউটিউবের এই বাটনে ক্লিক করে তার সামনে ভিডিও ভাইসা উঠবে। এভাবে কিন্তু আমরা খুব সহজে রেইনার একটা ফিল দিছে আসলে। এই যে সুন্দর সহজ করে কিন্তু ভিডিওটা আইনা সেখানে ভিডিও ইজিলি দেখতে পারো। আমি দেখাইলাম না, আপনার সময়টা আমি বাঁচাচ্ছি। আমাদের সেটার 11 নম্বর বৈশিষ্ট্য ছিল একটু ঘুরিয়ে অঙ্ক কিভাবে দিতে পারে। চলেন আপনাকে দেখাই। ধরেন এই অঙ্কটা আমরা এটাও দেখাই যে একটু ঘুরিয়ে প্রশ্ন কিভাবে আসতে পারে। তো আমরা এইভাবে এরকম দেখালাম, দেখো বা প্রশ্নটা এইভাবে ঘুরে আসতে পারে। এখানে লিখছি যে একটু ভালো করে খেয়াল করে এখানে দুইটা জিনিস ঘুরিয়ে দিয়েছে, নাম্বার 1 নাম্বার 2 কি কি ঘোরায় দিচ্ছে ধরে ধরে তাদেরকে একটু হলে বোঝানোর চেষ্টা করছি। তারপরে এই ঘোরানো অঙ্কটারও কিন্তু সমাধান দিছি। তো এই যে দেখেন ঘোরানো অঙ্কটার সমাধান, এখন সমাধানটা সে বুঝবে কিনা জানি না, প্রশ্ন সমাধান দিছি, তারপর বলছি কিছু না বুঝলে নিজে আইনস্টাইনের উপর টিপ দাও, টিপ দিলে আবার ভিডিও চলে আসবে। মানে বাচ্চার না বুঝার উপায় খুব একটা দেখতেছি না, বাচ্চা যদি মনোযোগ দেয় অবশ্যই সে বুঝতে পারবে। এটা আরেকটা ভিডিও তাকে ধরে ধরে আমরা ওই ওই যে ওইটার সমাধান দিছি যেটা ঘোরানো অঙ্ক ছিল, ঠিক আছে। তো আমি আর ভিডিও বার দেখো একটু ঘুরিয়ে যদি প্রশ্ন দেয় কিছুটা এরকম দিল, যেমন এখানে দিলাম, কিন্তু মজাদার কথা হচ্ছে আপনাকে ইউটিউবে যেতে হচ্ছে না। আমাদের সেটার 12 নম্বর বৈশিষ্ট্য পার্সোনাল টিচার সাপোর্ট। আসলে আপনি দেখেন না, এখানে আপনি কোনো কিছু বুঝেন নাই, আপনি জাস্ট এই বাটনে ক্লিক করবেন, এই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, অটোমেটিক তাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, ঘাবড়ানোর কিছু নেই। অটোমেটিক বাটন তাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, আর অটোমেটিক একটা লেখা আসবে, আমরা সব রেডি করে দিছি। লেখাটা কি যে আমার কিছু অঙ্কে কিছু প্রবলেম আছে স্যার, সে জাস্ট বাটন টিপ দিবে, অটোমেটিক চলে যাবে। এখন অটোমেটিক তাকে রিপ্লাই আসবে একটা কিছুটা এরকম, যেমন দেখেন আগে এটা আসছিল যে আমার কিছু এখানে যে অটোমেটিক রিপ্লাই চলে আসছে অলরেডি, যে খুব ভালো, এর মানে তুমি পড়ছো তাই তো সমস্যা বেরোচ্ছে, আচ্ছা বলো তোমার সমস্যা, লিখে দাও, স্ক্রিনশট পাঠাও বা ভয়েসে বলো, তোমার যেভাবে তোমার সুবিধা। একটা টিচার কিন্তু এখানে তাকে হেল্প করবেন। দেখেন আর কি লাগে, কিছু না বুঝলে হোয়াটসঅ্যাপে সরাসরি জিজ্ঞেস করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থাটাও করে দিছি। আচ্ছা তারপরে আসতেছি আমাদের 13 নম্বর বৈশিষ্ট্য মডেল টেস্ট। হ্যাঁ দেখুন একটা অধ্যায় পুরো কমপ্লিট, তো বাচ্চা এখানে মডেল টেস্ট দিবে না, যে বাচ্চা মডেল টেস্ট দিতে পারবে। তো এখানে মডেল টেস্ট দেওয়ার পর সে খাতার এই যে প্রশ্ন সে নিজে থেকে অ্যান্সার গুলো লেখার পরে আমাদেরকে ছবি পাঠাবে, আমরা তার খাতা চেক করে তাকে প্রশ্নের নাম্বার কত পেয়েছে সেটা বলে দিবে, তার খাতার রেজাল্ট তাকে পাঠিয়ে দিব। এভাবে কিন্তু বাচ্চা পুরো অধ্যায় কিন্তু মজবুত হয়ে যাবে, একটা কমপ্লিট লার্নিং। এই জন্য বলি এরকম শিট মিস নাই দেওয়া উচিত, অবশ্যই নিয়ে নেন। আল্লাহ হাফিজ।